আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে সারাদিন শরীরটা বেশ খারাপ ছিল, একটু শুয়েই ছিলাম, তাই ওইভাবে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আপনারা তো আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন, আমি যেহেতু এখন ডেইলি ব্লগ শেয়ার করছি। তো ভাবলাম সন্ধ্যার পরে একটু ভালো লাগছে, এখন একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। বেশ কয়েকদিন যাবৎ অনেক আপুরাই কমেন্ট করছিলেন, আপু তোমার জুয়েলারি কালেকশন দেখাও। তো জুয়েলারি কালেকশন বলতে আমার গোল্ড অত বেশি নেই, বা গোল্ডের কালেকশনটা আমি শেয়ারও করতে চাচ্ছি না এখানে। আমার রূপার কিছু জুয়েলারি আছে, আর এমনিতে কিছু শখের জুয়েলারি আছে, সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাবছি। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি বড় বড় কিছু কানের দুল দেখাচ্ছি। আমার হাতে এখন যে অরেঞ্জ কালারের কানের দুলটা ছিল, এটা কিন্তু ইন্ডিয়া থেকে আনা। ফিরোজা কালারের যে কানের দুলটা রাখা আছে পাশে, সেটাও ইন্ডিয়া থেকে এনেছে। তো এগুলো কিন্তু আসলে তুলি গিয়েছিল ইন্ডিয়ায়, যখন ওকে দিয়ে আনিয়েছিলাম। এই যে এই পিঙ্ক কালারের এই কানের দুলটা খুব সুন্দর না? আমার কাছে একটু বড় বড় বা একটু রাউন্ড শেপের কানের দুলগুলোই কেন যেন আগে বেশি ভালো লাগতো। তো এখন তো আর এগুলো পরা হয় না, আর এখন আমার বলে কোনো জিনিসও নেই, সব জিনিসই এখন আমার মেয়ের দখলে। তো ওই মাঝে মাঝে পরে, আর এখন তো ও ভার্সিটিতে উঠে গিয়েছে, এখন ওর অনেক সময় কাজে লাগছে এই জিনিসগুলো। এই তো এই কানের দুলটাও কিন্তু বেশ সুন্দর, এটাও ইন্ডিয়া থেকে আনা। একসময় অক্সির জুয়েলারির প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন ছিল। সময়ের পরিবর্তনে মানুষের কত কিছুই না চেঞ্জ হয়, তাই না? সব জিনিসগুলো এখনও কিন্তু আগের মতোই আছে, যত্ন করে রাখলে সব জিনিসই কিন্তু অনেক বছর ভালো থাকে। এই যে একটা কানের দুল, এটা অবশ্য আমাদের দেশ থেকেই কিনা, তবে এই কানের দুলটাও খুব সুন্দর। আর এখানে যা আছে মোটামুটি সব জিনিসগুলোই কিন্তু অনেক আগের, দু একটা জিনিস ছাড়া আর কি। আর এখন যে রেড কালারের কানের দুলটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু রেড কালার, হোয়াইট, ব্ল্যাক এগুলো খুব পছন্দের কালার। এটা ওর বাবা ইতালি থেকে এনেছিল, এটাও অনেক বছর আগের, 10 বছর হয়ে গেছে। তো এখনও আগের মতোই আছে, দু একদিন হয়তো বা পরা হয়েছে, খুব বেশি পরা হয়নি। ব্লু কালারের এই কানের দুলটাও খুব সুন্দর, এখনও কিন্তু গ্লেজ দিচ্ছে। এটাও ওর বাবা ইতালি থেকে এনেছে। প্রত্যেকটা জিনিসই সুন্দর এবং প্রত্যেকটা জুয়েলারি আমার খুব সুন্দর পছন্দের। এখন অবশ্য কিছুই পরা হয় না, ওইরকমভাবে কোথাও যাইও না। আর এই কানের দুলটা আমার ছেলে অনলাইনে আমাকে আমার এক বার্থডেতে গিফট করেছে, মাশাল্লাহ। এটাও কিন্তু খুব সুন্দর, ওরা নিজেই পছন্দ করে নিজে নিজে গিফট দিয়েছিল আমাকে। এই কানের দুলটাও কিন্তু সুন্দর, এটা অবশ্য আমার না, এটা আরিয়ানার উদ্দেশ্যে কেনা হয়েছিল। তো যা কিছুই কেনা হয় বা যা কিছুই আনা হয়, সব কিছুই কিন্তু প্রথমে আমার উদ্দেশ্যে আনা হয়, আর পরে সেটা আরিয়ানার জন্য হয়ে যায়। মেয়ে বড় হয়ে গেলে কিন্তু এরকমই হয়, নিজের বলে আর কিছু থাকে না, সব মেয়ের হয়ে যায়। এটাও অনেক আগের কেনা। তো এগুলো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। কিছু অক্সিডাইজের কানের দুল আরও আছে, গলার কিছু নেকলেস আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে কানের দুলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর, অক্সির একটা কানের দুল, আমার খুব পছন্দের এই কানের দুলটা। তো এটাও ইন্ডিয়া থেকে আনা, তুলি এনে দিয়েছিল। আর এগুলো অবশ্য আমাদের দেশ থেকে কিনেছি, রাজলক্ষ্মীর সামনে যে ফুটপাতের মতো কিছু কসমেটিকের দোকান আছে, সেখান থেকে কেনা হয়েছিল, এটা আরিয়ানার জন্য। তো এখন তো আর আমার আর আরিয়ানার বলে কিছু নেই, সবই আমাদের একসাথেই রাখা, কারণ ওর আন্ডারেই চলে গিয়েছে সব কিছু। আর এখানে কিছু অক্সির নেকলেস আছে, এগুলো খুব সুন্দর। আর এগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা লাইক চেয়ে নিয়েছি। যদি কেউ এই বিষয়টা ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর গলার, এটাকে যেন কি বলে আমি এখন ভুলে গিয়েছি। আর জানি না কেন জানি এখন স্মরণ শক্তিটা অনেক কমে যাচ্ছে, অনেক কিছুই ভুলে যাই। আর এটাও ওর বাবা ইতালি থেকে এনেছিল। এগুলো এখন শুধু ধরা, মোছা, পরিষ্কার করা আর রেখে দেয়া, কিছুই আমার আর পরা হয় না। তো আপনারা যেহেতু চাচ্ছিলেন আমার জুয়েলারি কালেকশন দেখতে, সেই চিন্তা থেকে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি।
এটা অক্সিডাইসের, এটা ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল তুলি। আর কিছু আজকে বাছাই করে ফেলেও দিব, কারণ রাখারও জায়গা নেই, এগুলো বক্সগুলো বেশি হয়ে গিয়েছে। তো আরিয়ানাকে বলছিলাম যেগুলো পরবে না সেগুলো ফেলে দাও, ও আসলে সময় পাচ্ছিল না, ওর পরীক্ষা চলছে। তো আজকে ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, আর সেই সাথে কিছু বাছাই করে ফেলেও দিব। আর এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন ছোট ছোট কানের দুল, অনেকগুলো কানের দুল। এখানে কিন্তু অনেকগুলো আছে রূপার, ওর বাবা ইতালি থেকে এনেছে, যেটা আসলে বোঝা যায় না ভালো করে যে রূপার। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব। আর এখন যে মুক্তার মালাগুলো ঢালা হচ্ছে, এগুলো হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এবং শখের জুয়েলারি বলতে পারেন আপনারা। কারণ আমার পার্লের বা মুক্তার জিনিসের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল একটা সময়, এখনও আছে। এখনও কিন্তু আমি মাঝে মাঝে বাসায় পরে থাকি এগুলো। এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ধরলেই মনে হয় আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার, আর পরতে তো বেশ ভালো লাগে। এখানে কিছু রূপার জুয়েলারি আছে, দুইটা সেট আছে যেগুলো পরে গোল্ড কালার করা হয়েছে। এগুলো আমি আমার দেবরের বিয়ের সময় করে নিয়েছিলাম টঙ্গী বাজার থেকে। অনেক আপুরা অ্যাড্রেসটা চেয়েছিলেন, আসলে কাগজপত্রগুলো কোথায় রেখেছি আমি অ্যাড্রেসটা দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর একটা সময় ছিল যখন এই জিনিসগুলোর প্রতি এত নেশা ছিল যে এগুলো কখন পরবো, কোনটার সাথে মিলিয়ে কোনটা পরবো, এরকম ছিল। কিন্তু এখন আর সেরকমটা নেই। এখন শুধু আমার সংসারের জিনিসপত্র কেনার নেশা, জামা কাপড়ও খুব একটা বানাই না আমি, কাপড়ের নেশাটাও কেটে গিয়েছে। আর এখন যে একটা কালো স্টোনের মালা বের করলাম, এটা কিন্তু ইতালি থেকে আমার হাজব্যান্ড এনেছে, আর এটা সে নিজের হাতে বানিয়ে এনেছে। আপনাদেরকে আমি একটু পরে শেয়ার করছি। প্রথমে আমার এই মুক্তার মালাগুলো শেয়ার করি। আমার খুব পছন্দের এই জিনিসগুলো। একটা এখানে আড়ং থেকে কেনা হয়েছে, এগুলো অনেক আগের, অনেক বছর আগের। একটা ইতালি থেকে আনা হয়েছে, আর দুইটা কক্সবাজার থেকে এনেছিলাম। প্রত্যেকটার সাথেই কিছু ছোট ছোট কানের দুল আছে। এই যে এটা আড়ং থেকে কেনা, আর এই বড় বড় দুইটা হচ্ছে কক্সবাজার থেকে এনেছিলাম। তো যাই হোক, এর সাথে একটা ব্রেসলেটও নিয়ে এসেছিলাম কক্সবাজার থেকে। ব্রেসলেটটাও খুব সুন্দর। এই যে এই কানের দুলগুলি কিন্তু এই মালাগুলোর সাথে। আমি মাঝে মাঝে এখনো বাসায় এগুলো পরে থাকি। এই ব্রেসলেটটা হয়তো বা আপনারা আমার হাতে আগে কখনো দেখেছিলেন, এটা খুব সুন্দর। আর এই যে এই ব্ল্যাক কালারের স্টোনের এই মালাটার কথা বলছিলাম, খুব ওয়েট কিন্তু এই মালাটা। তো এটা কিন্তু স্টোন ছিল, আর ওর বাবা স্টোনগুলো কিনে নিজের হাতে বানিয়ে নিয়েছে এই মালাটা। আমার ননদকে একটা দিয়েছিলাম, আর আমি একটা রেখেছিলাম, দুইটা মালা বানিয়ে দিয়েছিল আমাদেরকে। তো এখানে দুইটা কানের দুল আছে, আর একটা ব্রেসলেট আছে। এই তো ব্রেসলেটটা, মালার সাথে দুইটা কানের দুল আর একটা ব্রেসলেট, আর কিছু এক্সট্রা স্টোন দেখা যাচ্ছে, ওইটা রেখে দিয়েছিল যদি কখনো ছিঁড়ে যায়, যদি প্রয়োজন হয় তার জন্য আর কি। আর এই ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক বছর আগের, 15 বছর হবে। এটা আমার খুব শখের একটা জিনিস, এখনো আমি রেখে দিয়েছি। আরিয়ানাকে মাঝে মাঝে বলি পরো, কিন্তু ওর হাতটা যেহেতু একটু চিকন, সেজন্য ও পরে না আর কি। আর এখানে দুইটা স্টোনের চুড়ি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এগুলো ইতালি থেকে আনা, এগুলো বেশ কয়েকটা এনেছিল। একটা আমার ননদকে দিয়েছি, একটা আমার ভাবিকে দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম আমার এক জাকে। তো এই চুড়িগুলো খুব সুন্দর, এগুলো কিন্তু ড্রেসের সাথে মিলিয়ে পরলে খুব ভালো লাগে। দুইটা হলে ভালো লাগতো, কিন্তু প্রত্যেকটা কালারই একটা করে ছিল, সেজন্য আমি দুইটা রেখে বাকিগুলো দিয়ে দিয়েছিলাম আর কি। আর এখানে কিছু আংটি দেখতে পাচ্ছেন, এই আংটিগুলো কিন্তু একসময় খুব চলছিল। আমি এগুলো 12 নম্বর সেক্টরে মেলা হয়েছিল, সেই মেলা থেকে কিনেছিলাম। একসময় ড্রেসের সাথে মিলিয়ে এই আংটিগুলো খুব পরতাম। তো মোটামুটি কিন্তু আপনাদের সাথে আমার জুয়েলারিগুলো শেয়ার করছি। খুব বেশি যে আহামরি কিছু আছে তা কিন্তু না, যে কয়টাই আছে সেই কয়টাই আমি খুব যত্ন করে রাখার চেষ্টা করি। আমি এগুলোকে খুব যত্ন করে রাখি বলেই এত পুরনো জিনিসপত্রগুলো এখনো অনেক ভালো আছে। এই আংটিটাও কিন্তু বেশ সুন্দর। এখন আমি আপনাদেরকে কিছু অক্সির কানের দুল বা মালার সেট দেখাচ্ছি, এগুলো ইতালি থেকে আনা। এগুলো খুব সুন্দর, এগুলো হয়তো বা একদিনও পরিনি, এরকমও কোনোটা আছে। এই যে এটা একটা সেট, আংটি, গলার লকেট, কানের দুল সহ। এটাও একটা সেট।
এটা একজন গিফট করেছিল আমেরিকা থেকে, অনেক বছর আগের এই জিনিসটা। এখনো কিন্তু সে আগের মতোই আছে। এখানে আরো অনেক আংটি আছে, অনেক কানের দুল আছে যেগুলো একদম ছোট ছোট। তবে কিছু তার মধ্যে থেকে আপনাদেরকে আমি শেয়ার করছি যেগুলো বেশি পছন্দের আমার। এই কানের দুল আর লকেটের এই সেটটা কিন্তু বেশ সুন্দর। ভিডিওতে কিরকম বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক ভারী এবং খুব সুন্দর একটা জিনিস। এটা ওর বাবা ইতালি থেকে এনেছিল। এরকম দুইটা আছে, আরেকটা হচ্ছে রেড আর হোয়াইট কালারের স্টোন আর কি। এটা রেড কালারের ড্রেসের সাথে পরতাম আমি। খুব সুন্দর এই জিনিসটা। আর আমি তো বকবক করছি আর আপনাদের সাথে আমার এই জুয়েলারিগুলো শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার জুয়েলারি কালেকশন কেমন লেগেছে আপনাদের কাছে। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার কাছে ভালো লাগবে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে রূপার উপরে গোল্ড কালার করা। এগুলো অনেক বছর হয়ে গেছে, এগুলোর কালার খুব একটা মানে নষ্ট হয়নি, ডিসকালার হয়নি। এটা হচ্ছে একটা মোটা চেনের মধ্যে একটা বড় লকেট। এটা আমার দেবরের বিয়ের সময় করেছিলাম আমি। তো এখানে দুইটা রূপার সেট আছে, দুইটা চেনের মধ্যে দুইটা লকেট, সাথে দুইটা কানের দুল আর একটা করে আংটি আছে। এই তো একটা আংটি এটা। তো এরকম করে আর কি বানিয়ে নিয়েছিলাম আমি। তো আপুরা আপনারা কিন্তু আমার গোল্ড কালেকশন দেখতে চেয়েছিলেন। আমার খুব বেশি গোল্ড নেই আপনাদের সাথে শেয়ার করার মতো। আর এই প্ল্যাটফর্মে আমার মনে হয় গোল্ড কালেকশনটা শেয়ার করাও ঠিক হবে না। সেজন্য কিন্তু আমি আপনাদের সাথে গোল্ড কালেকশন শেয়ার করছি না, প্লিজ কেউ রাগ করবেন না। আমি আমার রূপার জুয়েলারিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু একটা রূপার সেট, পুরাটাই রূপা। চেনটা রূপা, লকেটটা দেখতে পাচ্ছেন এটাও রূপা। ছোট ছোট স্টোন বসানো আছে, সাথে দুইটা কানের দুল এটার সাথে। এটা ওর বাবা ইতালি থেকে এনেছে। আপনারা যারা ইতালিতে থাকেন তারা হয়তো বা জানেন ইতালিয়ান রূপা কিন্তু খুব ভালো। তো এই সেটটাও খুব সুন্দর। আরও কিছু রূপার কালেকশন আমার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রূপার। এটা হয়তো বা এভাবে রেখে দিয়েছি তাই কালো হয়ে গেছে অনেকটা। এটা হচ্ছে আংটিটা, ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে জানি না। খুব সুন্দর একটা গোলাপ, একটা আংটি, একটা লকেট, একটা চেন আর সাথে আছে দুইটা কানের দুল, পুরাটাই রূপার একটা সেট। এই তো একটু ক্লিন করতে হবে মনে হচ্ছে, ঘরে থাকতে থাকতে কালো হয়ে গেছে। এই দুটা হচ্ছে কানের দুল, এটা হচ্ছে আংটি আর এটা হচ্ছে লকেট। আর চেনটা ওই সেটটার মধ্যে লাগানো আছে, মানে একটা চেন দিয়ে দুইটা সেট পরতে হয়। এই তো আরও কিছু টুকিটাকি কানের দুল আছে যেগুলো রূপার। এই সেটটাও রূপার, মাঝখানে একটা অরেঞ্জ কালারের স্টোন বসানো আছে। এটার সাথে দুইটা কানের দুল আছে, একটা আংটি আছে আর একটা ব্রেসলেট আছে। এই তো আংটিটা। তো রূপার এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে একটু ক্লিন করতে হবে, একটু কালচে হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্রেসলেটটা, ব্রেসলেটটাও খুব সুন্দর। এটা হচ্ছে অক্সির একটা ব্রেসলেট, এগুলো সব ওর বাবা ইতালি থেকে এনেছে। এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, একটা আংটি। এই আংটিটা আমার একটা আন্টি গিফট করেছিল আমাকে, উত্তরাতেই উনি থাকে, উত্তরা 12 নম্বর সেক্টরের পার্কের পাশে ওনার বাসা। তো আংটিটা অনেক আগে আমাকে গিফট দিয়েছিল, আমি কিন্তু কয়েকদিন পরেছি, আমার কাছে খুব ভালো লেগেছিল যেহেতু অক্সির। তো এখন রেখে দিয়েছি। আমার কাছে ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি মূল্যবান অনেক সময়। সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, একটু পড়ছি, তো এখন হঠাৎ করে মনে হলো, মানে মনটা ছুটে গেল কোথাও বেড়াতে যাওয়ার জন্য।
আপনাদের সাথে আজকে জুয়েলারিগুলো শেয়ার করতে গিয়ে আমি আমার হারিয়ে যাওয়া ছোট্ট একটা কানের দুল খুঁজে পেলাম। ভুলেই গিয়েছিলাম আমার এই কানের দুলটা যে আছে। আমার যে এখানে ছোট ছোট অনেক কানের দুল আছে, কখনো হয়তো এর সাথে রেখেছিলাম। তো আজকে এগুলো দেখাতে গিয়ে খুঁজে পেলাম আর খুব ভালো লাগছে। আমি ভুলেই গিয়েছিলাম আসলে এটার কথা। আর এই যে আমার আঙ্গুলের মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কানের দুলটা কিন্তু খুবই কিউট, কানের সাথে একদম লেগে থাকে। খুব অল্প একটু স্বর্ণ এখানে আছে, কিন্তু কানে পরলে খুব ভালো লাগে। তো আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্যে আজকে আমার অনেক বড় একটা লাভ হলো। আমি আমার ছোট্ট এই কানের দুলটা খুঁজে পেলাম গোল্ডের। এখানে ছোট ছোট অনেক কানের দুল দেখা যাচ্ছে, এর মধ্যে অনেকগুলো আছে রূপার, যেগুলো মানে উপর দিয়ে স্টোন, নিচে রূপার, ইতালিয়ান রূপা আর কি। তো আপনাদেরকে আমি দু একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে এই টাইপের যতগুলো কানের দুল আছে স্টোনের, নিচে দিয়ে সব রূপা, উপরে স্টোন। এগুলো একটু কালচে হয়ে গেছে, একটু ক্লিন করতে হবে। এটাও কিন্তু রূপা। এই যে এইগুলো রূপা, এখানে কিছু আংটিও আছে এই টাইপের। তো এই তো সব মিলিয়ে এই ছিল আমার জুয়েলারি কালেকশন, কিছু রূপার জুয়েলারি কালেকশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের জন্য আজকে লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আপনারা আমার লাইফস্টাইল ব্লগটা আজকে খুব মিস করেছেন। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব। আর আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।